বিসমিল্লাহির রহমানির রহিম। স্যার, কোন খাবারগুলি দাঁতের জন্য ক্ষতিকর? ডাক্তার সাহেবরা ক্রিম দিয়ে দেয়, মলম দিয়ে দেয়, সবকিছু দেয়, কিন্তু বলেই না যে কোন খাবারগুলি দাঁতের জন্য সবচেয়ে ক্ষতিকর বা এগুলি সবচাইতে বেশি ক্ষতিকর, এইগুলি খাওয়া যাবে না। আপনারা তো স্যার হোমিওপ্যাথি ডাক্তার, আপনারা কি বলে দিবেন যে আসলে কোন কোন খাবারগুলি দাঁতের জন্য খাওয়া ঠিক না? আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি ডাক্তার সাইদুর রহমান। আমার 20 বছরের হোমিওপ্যাথি ক্লিনিক্যাল এক্সপিরিয়েন্স থেকে আজকে আপনাদেরকে জানাবো যাদের দাঁত আছে, যাদের রিংরোম আছে, তাদের জন্য কোন খাবারগুলি খাওয়া মোটেও ঠিক না। নাম্বার ফার্স্ট, মিষ্টি ও চিনিযুক্ত খাবার। চিনিতে ফাঙ্গাল ইনফেকশনটা অনেক বেশি বেড়ে যায়, তাই চিনিযুক্ত যত ধরনের খাবার আছে, নাম্বার ফার্স্ট, আপনি চিনিযুক্ত মিষ্টি খাবার একেবারেই বন্ধ যদি দাঁত থেকে মুক্তি পেতে চান। নাম্বার টু, বাসি খাবার ও ডুবো তেলে ভাজা পোড়া স্ট্রিট ফুড যেগুলি আছে, আপনার পুরি, সিঙ্গারা, সমোসা, পেঁয়াজু, বেগুনি, আলুর চপ, যত স্ট্রিট ফুডের যত ধরনের খাবার আছে, এই খাবারগুলি আপনাকে বন্ধ করে দিতে হবে যদি আপনি দাঁত থেকে মুক্তি পেতে চান। নাম্বার থ্রি, গরুর মাংস আর চিংড়ি মাছ। নাম্বার ফোর হচ্ছে যত ধরনের সফট ড্রিঙ্ক আছে, যত উন্নত মানের হোক, আপনার বোতলে যেই ধরনের ড্রিঙ্কস আছে, এই ড্রিঙ্কসগুলি আপনাকে ছেড়ে দিতে হবে যদি আপনি দাঁত থেকে মুক্তি পেতে চান। আপনার এই খাবারগুলি আপনাকে বন্ধ করতেই হবে। এই খাবারগুলি আপনি খেতে পারবেন না। যদি আপনার খাবারের মধ্যে হলুদ, রসুন, সবুজ শাকসবজি থাকে, আপনি খুব তাড়াতাড়ি দাঁত থেকে মুক্তি পেতে পারবেন। আর শীঘ্রই কি কি খেলে আপনি দাঁত থেকে মুক্তি পেতে পারবেন, রিংরোম থেকে মুক্তি পেতে পারবেন, সেটা নিয়েও ভিডিও আসবে। ভিডিওটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের সবাইকে অনেক অনেক সুস্থ রাখুক, এই দাঁত থেকে মুক্ত রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।